আমন্ত্রণ চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চায়না আওয়ারে। RTV ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আফরিন মিম। এছাড়াও আছে চীনা শিক্ষক এমি চৌ। চীনা শিক্ষকের কাছ থেকে শিখে নেব চীনা ভাষায় কথা বলা ও মনের ভাব প্রকাশ করার নানা কৌশল। সেই সঙ্গে কুইজের মাধ্যমে থাকছে নিজের দক্ষতা যাচাইয়ের সুযোগ। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরাও চলে যাব ক্লাসরুমে। তার আগে জেনে নেই অত্র প্রতিষ্ঠানের ট্রেজারার অ্যান্ড ডিরেক্টর অ্যাডমিন ম্যাডাম তার প্রতিষ্ঠান সম্পর্কে কি তথ্য দেন। আইইউবিটি প্রতিষ্ঠা হয় 1991-এ। ডক্টর এম আলিমুল্লাহ মিয়ান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইবি এর ডিরেক্টর। আইইউবিটি হচ্ছে ফার্স্ট নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। আইইউবিটি প্রায় 100-র বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ সাইন করেছে। আমরা রিসার্চের উপর প্রচুর গুরুত্ব দিচ্ছি। 2024 সালে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে রিসার্চে 4র্থ স্থানে ছিলাম। আমাদের স্টুডেন্টদের এছাড়া কিছু সফট স্কিল দেই এবং সেই সফট স্কিলগুলি হচ্ছে কমিউনিকেশন ইন ইংলিশ। 2 নাম্বার হচ্ছে ড্রেস কোডের উপরে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করছি। র্যাঙ্কিংয়ে অত্যন্ত ভালো অবস্থানে আইইউবিটি এখন আছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ কোর্স আছে, যে কোর্সটাকে বলা হয় মডার্ন লিভিং। সেই মডার্ন লিভিং কোর্সটাতে আমরা 3টা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি। একটা হলো ইয়োগা, 2 নাম্বার হচ্ছে আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করি এই কোর্সটাতে, আর 3 নাম্বার হচ্ছে সাইকোলজি। এছাড়াও আমাদের আরেকটা কোর্স হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। আইইউবিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাইতে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে বলা হয় নলেজ বেসড এরিয়া ডেভেলপমেন্ট। বিশেষ করে টাকা পয়সার অভাবে প্রাইভেট ইউনিভার্সিটি বা নন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পায় না, তাদের জন্য আমাদের লোন ব্যবস্থা আছে, ডেফার্ড পেমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আছে, প্রচুর স্কলারশিপ আছে। তা আমরা চাই সবাই যেন স্বপ্ন দেখতে পারে, সবাই যেন শিক্ষিত হয়, যার ফলে আমরা দেশটাকে একটা শিক্ষিত দেশ করে গড়ে তুলতে পারি। আইইউবিটি এই শিক্ষাটা শুধুমাত্র ধনীর ছেলেমেয়েরাই যে পড়বে তা না, সবার জন্য এই পথ উন্মুক্ত করে রেখেছে। আমাদের ভিশন হচ্ছে অ্যাটলিস্ট প্রত্যেকটা গ্রাম থেকে একজনকে আমরা শিক্ষিত করব এবং সে এই আইইউবিটিতে পড়াশোনা শেষ করে তার গ্রামে বা যেখান থেকে সে এসছে সেখানে ফিরে যাবে, সেই জায়গাটাকে সে তার জ্ঞানের আলোকে আলোকিত করে তুলবে। এটাই আমাদের প্রত্যাশা। আমি RTV এবং চায়না মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করার জন্য। সত্যি অনেক তথ্যমূলক কথা বলেছেন আমাদের ভিসি স্যার। চলে এলাম ক্লাসে, যেখানে অপেক্ষা করছেন আমাদের চীনা শিক্ষক এমি চৌ। এমি চৌ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, শেষে আরও অপেক্ষা করছেন একঝাঁক শিক্ষার্থী। আপনারা কেমন আছেন? আজকে আমাদের চায়না আওয়ারের অনুষ্ঠানের শুরুতেই থাকছে চীনা সংস্কৃতির উপরে ছোট্ট একটি ভিডিও। চলুন দেখে নিই। 5000 বছর আগে চীনারা মুদ্রা হিসেবে খোলস ব্যবহার করত। ধাতু শিল্প উন্নয়নের পর চীনে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। এই তামার মুদ্রাগুলো চীনাদের জীবনের উপাদান থেকে তৈরি হয়েছে। কিছু কিছু মুদ্রার আকার কৃষি যন্ত্রপাতির মতো, আবার কোনোটি মাছ ধরার সরঞ্জাম ও ছুরির মতো। প্রাচীন চীনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে মুদ্রাটি প্রচলিত ছিল, সম্রাটের শাসনকালের খেতাব অনুযায়ী তার নাম থং পাও মুদ্রা। আমরা একটি ছোট্ট ভিডিও দেখলাম। এই ভিডিও সম্পর্কে আরো বিস্তারিত বলবেন আমাদের চীনা শিক্ষক। Okay, so from the video, we saw different form of Chinese money. At the very earliest time, people used shell.
seashell as money to do the trading, to exchange something. And later on, it becomes copper money, make the coin by the copper, bronze. And nowadays, what is the money we are using? What kind of form? It's the paper, right? Yes. তো আমাদের আজকের যে ভিডিও সেকশন ছিল সেখানে আমরা জানলাম চীনের যে মুদ্রা বা টাকা সেই বিষয়টা কিভাবে বিবর্তনের মাঝখান দিয়ে এখন তারা টাকার মাধ্যমে বিনিময় করে থাকে। এখন চলে যাচ্ছি আমাদের চীনা ভাষা শেখার সেগমেন্টে। So today we are learning some knowledge about Chinese money. And Chinese money has a name. It's 人民币. Yeah, you must know RMB, right? Yes. And the full term is 人民币. 人民币 Yes, 人民, it means people. You know the full name of China? The People's Republic of China. Yes, 人民 means people. And 币 means currency. Yes. Okay, so let's get to know the paper note of 人民币. So the first picture you see, it's a 100, right? 100. 100. And the unit of Chinese RMB is yuan. yuan Yuan. Yes. It's similar to Japanese yen, but it's not same. So Chinese currency, the unit pronounced yuan. yuan Yuan. yuan Yes. It's similar to taka. So the biggest note is 100 and 100 yuan. 100 yuan Yes, 100 means 100. And this one, 50 yuan. Yes, 50 yuan. 50 yuan 50. 50 50 means 50. Yes, 50 yuan. Okay, and also having 20 RMB note. 20 yuan. 20 yuan 20 yuan. 20 yuan 20 means 20. 20 yuan. 20 yuan Okay, and this one is 10 RMB. 10 yuan. 10 yuan 10 yuan. 10 yuan Yes. Okay, the smaller form is 5 RMB. 5 yuan. 5 yuan 5 yuan. 5 yuan Yes. Okay, and the smallest paper note is 1 RMB. 1 1 means 1. 1 yuan. 1 yuan 1 yuan. 1 yuan নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর চায়না ওয়ারের মূল আয়োজনে। Okay, so let's just see what Lao Shi is showing and you can try to tell me, okay? What is this? 100 yuan 100 RMB. 100 yuan. 100 yuan Okay, and this one? 50 yuan 50 yuan. 50 yuan Yes, 50 yuan. 50 yuan Okay, what about this one? 20 yuan 20 yuan. 20 yuan. Yes. And this one? 10 yuan. 10 yuan Yes, 10 RMB. And this one? 5 yuan 5 yuan. 5 yuan 5 yuan. 5 RMB. Okay, and this one? 1 yuan 1 yuan. 1 yuan 1 yuan. 1 yuan Yes, 1 RMB. Okay? So, except the paper note, also having the coins. Yes. So, this is 1 yuan coin. Yes, 1 yuan. And also 5 jiao. 5 jiao 5 jiao. 5 jiao Okay, jiao is a smaller unit than yuan. Yes, like Bangladesh currency having taka and Boishak. Yes. Okay, and also the smallest is 1 jiao. 1 jiao 1 jiao. Okay, what is the relationship between yuan and the jiao? You can see here. 1 yuan
which equals to 10 jiao. 10 jiao. Yes. Okay, now 老师 is going to giving you a bundle of 人民币. And now you need to find out the RMB amount requested. I will show you a price tag. And then from here, you find out the money. Okay? So let's try to do it one by one. Let's invite 3 students to do this activity. The first one. Okay, the girl in the red color. Yes, please take this money, 人民币. You only need to find out this amount. So this is how much? 50. 50. Pay me 150. Yeah, Yes. 150. 150 yuan. Okay, thank you. So next, please hand. Okay, this student, please. Okay, next, please look at the price tag. 99 yuan. 99 yuan. Please find out from this bundle of money. 99 yuan. 99 yuan. Yes, it's 99 yuan. 很好, very good. Thank you. Another one student, please. I think this one. Please hand over the RMB to him. Okay, 28 yuan, 28 yuan. Yes, 28 yuan. Let's walk in the shop and use 人民币 to buy something. Okay, this is a shop we entered. And if I would like to buy a bottle of water, then before I'm paying, I can ask 多少钱?多少钱?多少钱?多少钱? It means 多少钱?多少钱? How much the price? Yes. 多少钱? 多少钱? Yes. Okay. Now I would like to invite one student to try with me. I am the shopkeeper, and you come with me and paying me the RMB. Okay. So I think she will be the. Can you? Okay. Yes. You can ask. 多少钱? 2元. 谢谢. একদম. This is your water. Okay, next student. Who will be the next? Yes. So if you want to buy a set of chips, and you can ask 6元. 好的，给。Okay, next student. For example, you want to buy the pencil, so you can start inquiring. 多少钱? 10元. 好，谢谢。Give you. Okay, so this is the 人民币, the cash. And now in China, there is another popular way to paying the bills. That is digital payment. Like in Bangladesh, we are having, we can pay by bKash, right? Yes, and we can pay by Nogod. Yes, and in China, we can also scan and pay. Yes, so this new term of payment is called 扫码.扫码.扫码支付. 扫码支付. Yes, 扫码 means scan the code. Scan the code. 支付 means pay. Suppose you are going to the shop, you are going to the supermarket, even the wet market, you can see the shop owner has a QR code. They can receive the payment by the QR code. Okay, and nowadays in China, there are two common use digital payment platform. One is Alipay. Yes, another one is WeChat Pay. Yes, in China, almost everyone has a WeChat account, like using WhatsApp, right?
and also the Union Pay, also very popular. So how digital payment is happen, Lao Shi is going to show you. In place of cash payment, we can scan this payment code and finish the payment. For example, this is my WeChat account. There is a WeChat wallet. So you can the scan function and scan the code. When you hear tick sound, then you can operate your payment on your phone. It happens like this way. So this water, it costs 2 RMB. So I pay 2 RMB, 2 yuan here, and finish the payment by entering the password. Okay? This one also the same. So you can use your WeChat account, open it and scan it and finish the payment. The money keeping in your WeChat wallet or Alipay wallet is called eCNY. It's the digital amount. So today we not only learn about the paper note of Chinese RMB, 人民币, and also we learn the digital payment in China, right? Yes. নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর চায়না আওয়ারের মূল আয়োজনে। আজকে আমাদের চীনা শব্দের যে ক্লাস ছিল সেখানে আমরা বেশ কিছু চীনা বিষয় শিখতে পেরেছি। তার মধ্যে হচ্ছে কারেন্সি, তাই না? আমাদের যে বাংলাদেশি টাকা আছে, সর্বোচ্চ কত টাকা আছে বা মান অনুযায়ী বিভিন্ন টাকার নোট আছে, সেরকম চীনেও আছে। চীনেও আমরা দেখলাম 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 5 টাকার নোট, 10 টাকার নোট, আবার পয়সাও আছে, তাই না? কয়েনও আছে। আবার চীনে কিভাবে পেমেন্ট করে সেটাও আমরা দেখলাম। টাকা দিয়েও পেমেন্ট করা যায়, আবার আমরা ডিজিটালিও পেমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে উইচ্যাটের মাধ্যমে পেমেন্ট করে, আলিপের মাধ্যমে করে, ইউনিয়ন পের মাধ্যমে করে। আমরা বেশ কিছু ডিজিটাল পেমেন্টও শিখলাম। মূলত দুইভাবেই তারা মানে ক্যাশেও পেমেন্ট করে, আবার এদিকে ডিজিটালিও পেমেন্ট করে থাকে। এই ছিল আমাদের চীনা ক্লাস। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্ট। সবাই কি এখানে অংশগ্রহণ করতে আগ্রহী? আমাদের এই কুইজ সেগমেন্টে 5টি প্রশ্ন থাকবে। সবার আগে প্রশ্ন শেষ হলে যে হাত তুলবে তাকে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ দেব। পরবর্তীতে অন্যদেরকেও সুযোগ দেওয়া হবে। প্রশ্ন শেষ না হলে হাত তুললে কিন্তু তাকে আমরা সুযোগ দেব না। শুরুতেই আমাদের প্রথম প্রশ্ন থাকছে, চলতি বছর চীন ও বাংলাদেশের কততম কূটনৈতিক সম্পর্কর প্রতিষ্ঠা বার্ষিকী চলছে? আপু পিছনে। আমার নাম রিঙ্কু চৌধুরী, আর চলতি বছর বাংলাদেশের সাথে চায়নার কূটনৈতিক সম্পর্ক চলছে 50 বছর ধরে। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক এমিচু। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, চীনের প্রেসিডেন্টের নাম কি? চীনের প্রেসিডেন্টের নাম হচ্ছে শি জিনপিং। একদম সঠিক উত্তর। পেয়ে গেছি আমরা পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক এমিচু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চীনে সর্বোচ্চ কত টাকার নোট আছে? চীনে সর্বোচ্চ 100 টাকার নোট আছে। একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, চীনের একটি বিখ্যাত আবিষ্কারের নাম বলতে হবে। চীনের একটি আবিষ্কারের নাম হচ্ছে কাগজ। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, চীনে কয়ভাবে পেমেন্ট করা যায়? চীনে 2 ভাবে পে করা যায়। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক এমিচু। বিজয়ীদের অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছে সকল শিক্ষার্থীদের। আর ধন্যবাদ আমাদের চীনা শিক্ষক এমিচুংকে। দর্শক, এই ছিল চায়না আওয়ারের এবারের আয়োজন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়া।